তোমরা আমাকে বিশ্বাস কেন করছো না? এই বাচ্চাটা আমার নয়, এরা দুজন আবার কোনো নাটক করছে। এরম কেন বলছো আর্য? বুঝতে পারছি যে এই নিউজটা তোমার কাছে খুবই শকিং, কিন্তু আমিও জানতাম না যে এরম কিছু হবে। না, এটা হতে পারে না। আর্য, মনে করো ওই দিনটা আমরা যেদিন পার্টি করে ফিরছিলাম, আমরা দুজনে খুব নেশাতে ছিলাম। হতে পারে সেদিন এটুকু হুঁশে ছিলাম যে আমি আমার লিমিট যাতে ক্রস না করি, বুঝতে পারলে? কিচ্ছু হয়নি সেদিন। So just shut up and get out. Out! ঠিক আছে মা, তুমি চিন্তা করো না। ও যদি তোমাকে তোমার প্রাপ্য সম্মান না দেয় তাহলে আমরা পুলিশের কাছে যাব, আর পুলিশের কাছে গিয়ে আমরা বলবো যে কেমন করে ও মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তোমাকে নিজের কাছে রেখেছিল, আর বিয়ে করার সময় ও বিশ্বাসঘাতকতা করলো। ওর ওপর আমরা রেপের কেস দেব। দেখুন কামিনী দেবী, এসব কি বলছেন আপনি? দেখো তৃষ্ণা, মানছি যে তুমি না হয় সত্যি কথা বলছো, কিন্তু তোমাকে এটা প্রমাণ করতে হবে যে এই বাচ্চাটা আমাদের আর্যরই। আর যদি এই কথাটা মিথ্যে হয় তাহলে তোমাদের দুজনকে আমি ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেব। বাবা, তুমি কেন দেখি সব ফালতু অফার দিচ্ছ? আরে ও নাটক করছে এখানে থাকার জন্য। তোমার যা ঠিক মনে হয় তুমি করো। একেই বলে বুদ্ধিমানের মতো কাজ। যতদিনে আমার ভক্তের সন্তান আসবে ততদিনে আমি বহু ক্রিয়া সম্পন্ন করে নেব। এসো তৃষ্ণা, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? এসো, আমাদের সাহায্য করো। তুমি তো আর্যকে কোনো সন্তান দিতে পারোনি, কিন্তু আমার মেয়ে তৃষ্ণা আর্যকে সন্তান সুখ দেবে। তোমার মূল্য তো এই বাড়িতে একটা কাজের লোকের মতো। তুমি খুব জেদি। এখনো তুমি ওখানেই দাঁড়িয়ে আছো? হ্যাঁ, তুমি বোধহয় বুঝতে পারোনি না, তৃষ্ণার ভেতরে আর্যর একটা অংশ বড় হচ্ছে। তাই ভালো হবে এটাই যে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও, কারণ এখন এই বাড়িতে তোমার আর কোনো প্রয়োজন নেই। কামিনী দেবী, 1 মিনিট। মনে হয় আপনি আমার কথাটা ভালো করে শোনেননি। এখনো কিন্তু কোনো কিছুই প্রমাণ হয়নি, তাই আপনি বুঝে শুনে কথা বলুন। তৃষ্ণা, এসব কি? হ্যাঁ, তোমার আর আর্যর বাচ্চা? তোমার এই নিউজটা কি সত্যি? তোমার আর আর্যর মধ্যে কি কিছু হয়েছিল? জানি না মম, আমার কিচ্ছু মনে নেই। আর আমিও খুবই সারপ্রাইজ যে বাচ্চাটা এলো কোত্থেকে। কিন্তু যদি ডক্টর বলছে তো। এটা কি বলছো তৃষ্ণা? আচ্ছা তৃষ্ণা, আর্য ছাড়া তোমার জীবনে অন্য কেউ নেই তো? কি বলছো এটা তুমি মম? আর্যকে ছাড়া আমি অন্য কারোর কথা আর ভাবতেও পারি না। আমার হয়তো মনে নেই কিছু ঠিক, কিন্তু এই বাচ্চা আমার আর আর্যর ভালোবাসার প্রতীক মম। কি জানে এখন কোন নতুন খেলা খেলছে দুই মা মেয়ে।
করছো। যে মিথ্যে কথা বলে সে ধরাও পড়ে। তুমি আমাকে বোঝাচ্ছ এখানে, কিন্তু সন্তোষী ও তো আমার উপর একটু ট্রাস্ট করছে না। দাদা, আমি যাচ্ছি তোমার সাথে। আমরা দুজন সন্তোষী দিদিকে একসাথে বোঝাবো। কিন্তু আমি কোন মুখে ওর সামনে যাব? এত কিছু করার পর ওর তো এটাই মনে হবে না যে আমি ওকে ঠকিয়েছি, চিট করেছি ওকে। দাদা, আমি যাচ্ছি তো তোমার সাথে। তাহলে আমরা দুজন একসাথে সন্তোষী দিদিকে বোঝাবো। অভিনন্দন তৃষ্ণা ম্যাডাম, আপনি মা হতে চলেছেন। এ আপনি কি করলেন আর্য স্যার? এতদিন আমাদের সম্পর্কটা যেমনই ছিল, অন্তত বিশ্বাসটা ছিল, কিন্তু আপনার এই একটা ভুলের জন্য সব ভরসা ভেঙে গেল। আমার সবকিছু শেষ হয়ে গেল। আমি কিছু করি, ওই তৃষ্ণা মিথ্যে কথা বলছে। আপনি আমাকে কৈফিয়ত দিচ্ছেন কেন? আমি আপনার কি হই বলুন তো? আর তৃষ্ণাকে তো আপনি বিয়ে করতে চেয়েছিলেন, ভালোই হয়েছে। বিয়ের আগে সন্তান পেয়ে যাবেন আপনি। আরে আমি কিছু করিনি, ওই বাচ্চাটা আমার কেন হতে যাবে? আমি কি করে জানবো? আমি তো সারাদিন আপনাকে পাহারা দিতাম না, তাই না আর্য স্যার? একসাথে উঠতেন, বসতেন, সব সময় একসাথে। জানি না, ছি। আরে এগুলো আমার সাথে কেন হচ্ছে? দাদা, তুমি টেনশন করো না। আমি দিদির সাথে কথা বলবো, দেখবে দিদি আমার কথা নিশ্চয়ই শুনবে। দিদি, দিদি, আমি তোমাকে একটা কথা বলবো। বলো। দিদি, আর্য দাদা সত্যি কথা বলছে। তুমি দাদার কথা বিশ্বাস করছো না কেন? রুদ্রাক্ষী, তুমি এখন অনেক ছোট। কি হলো, কিভাবে হলো বোঝাতে পারবো না আমি তোমাকে, বুঝতে পারবে না তুমি। শুধু এইটুকু জেনে নাও, যা হয়েছে তার ফলে আমাদের মাঝের বিশ্বাস আর সম্পর্ক দুটোই ভেঙে গেছে। জানি আমি একটু ছোট, কিন্তু এইটুকু জানি যে কোনো প্রবলেম হলে কথা বললে সেই প্রবলেম সলভ হয়ে যায়। দিদি, একবার আর্য দাদার সাথে কথা বলো না। আমি আমার হবু বাবা মাকে আলাদা হতে দেখতে পারবো না। প্লিজ দিদি, প্লিজ চলো না। রুদ্রাক্ষী, প্লিজ দিদি। সন্তোষী দিদি তোমার সাথে কথা বলতে চায়। হ্যাঁ, ওই আমি বলতে চাইছিলাম যে আর্য, এই দেখো পেপারে কি লিখেছে দেখো। এ তো খুব ভালো খবর। দাদা,
এতে কি লেখা আছে? এতে যা লেখা আছে রুদ্রাক্ষী, তার সাহায্যে আমরা সবাই সত্যিটা জানতে পারবো। এর থেকে সবাই জানতে পারবে যে তৃষ্ণা যে বাচ্চার জন্ম দেবে সে আমাদের বংশের রক্ত নয়। পুষ্পা, ব্রেকফাস্ট নিয়ে এসো, খিদে পেয়েছে। সরি ম্যাম, এই নিন। এত সময় লাগে নাকি? তুমি এখন কিচ্ছু খাবে না যতক্ষণ না তোমার ডিএনএ টেস্ট হয়ে যাচ্ছে। আর্য, তুমি কি পাগল হয়ে গেছো? ডিএনএ টেস্ট বাচ্চা হওয়ার পরে করা হয়। আমিও তাই ভাবতাম, কিন্তু এখন আসলে টেকনোলজি খুব অ্যাডভান্স হয়ে গেছে। এখন ডিএনএ টেস্ট বাচ্চা হওয়ার আগেও হয়ে যেতে পারে। আমি ডক্টরকে ফোন করে দিয়েছি, ওনারা কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। আর যতক্ষণ ওনারা না আসছেন আর তোমার ডিএনএ টেস্ট না হচ্ছে, তুমি না কিছু খাবে না কোথাও যাবে। এই ডাক্তারকে কখন ডাকলে তুমি? হ্যালো, ডক্টর ব্যানার্জি। হ্যাঁ, আমি আপনার আর্টিকেলটা পড়লাম আজকে নিউজ পেপারে। হ্যাঁ, আপনার টিমকে আমার বাড়িতে ডাকতে চাইছিলাম আর একটা টেস্ট করতে চাইছিলাম। আর হ্যাঁ, যদি কোনো পারমিশনের দরকার হয় আমাকে বলতে পারেন, আমি আজই সমস্ত ফর্মালিটি কমপ্লিট করে দেবো। না না, এর জন্য কোনো পারমিশন নেওয়ার দরকার কখনো পড়ে না। ঠিক আছে, তাহলে আমি আপনাকে আমার অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি, আর যা ডিটেল আছে সেগুলো মেসেজ করে দিচ্ছি। ধন্যবাদ। এবার কাল সকালে সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আর্য তো আজকেই টেস্ট করাবে। এই মম কিছু করছে না কেন? আর্য, আমি খিদে সহ্য করে নেব, কিন্তু আমার ভীষণ তেষ্টা পেয়েছে। প্লিজ আমাকে একটু জল খেতে দাও। কিছু পাবে না তুমি। আমি একটু জল না খেলে আমি অজ্ঞান হয়ে যাব। আমি বললাম না তোমাকে কিচ্ছু দেওয়া হবে না। তেষ্টা পেয়েছে যখন একটু জল তো খেতে দিন। না, যতক্ষণ না ডক্টর আসে ও কোনো কিছু খেতে পারবে না। এটা কি ধরনের ব্যবহার করছেন আপনি? মানলাম যে টেস্ট করার আগেও কিছু খেতে পারবে না, কিন্তু জল খেতে তো বারণ নেই। আর প্রেগনেন্ট মহিলার সাথে এরকম ব্যবহার করা, এটা কি ঠিক মনে হয় আপনার? আর্য, সন্তোষী ঠিক কথাই বলছে, একটু জল তো খেতে দাও ওকে। দেখো সন্তোষী, আমি তোমার মতো অত মহান নই। আপনি যেমনই হন আর্য স্যার, ওর অবস্থাটা দেখুন। ও যখন বলছে ওর খুব তেষ্টা পেয়েছে, তখন ওকে একটু জল খেতে দিন। ঠিক আছে, জল দিতে হবে না, তাহলে ডাক্তারকে তাড়াতাড়ি ডাকুন। ঠিক আছে, সেটা করছি আমি। হ্যালো ডক্টর। হ্যাঁ, আমি বলছি। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসুন প্লিজ। ব্যাস চলে আসবেন কিছুক্ষণের মধ্যেই। হে ভগবান, কে জানে ওনার আসতে কতক্ষণ লাগবে। আর্য স্যার, ওকে একটু জল খেতে দিন। হ্যাঁ আর্য, নিজের সন্তানকে এভাবে কেন কষ্ট দিচ্ছ? আর একটু সময় দিন, আর কিছুক্ষণ পরেই জানা যাবে যে বাচ্চাটা কার। মম, তৃষ্ণা, কি হলো? আমার মাথা ঘুরছে। মম, এই নাও তৃষ্ণা। দাঁড়াও সন্তোষী, ডাক্তারবাবু এসে গেছেন।
পুষ্পা, ব্রেকফাস্ট নিয়ে এসো, খিদে পেয়েছে। সরি ম্যাম, এই নিন। এত সময় লাগে নাকি? তুমি এখন কিচ্ছু খাবে না যতক্ষণ না তোমার ডিএনএ টেস্ট হয়ে যাচ্ছে। আর্য, তুমি কি পাগল হয়ে গেছো? ডিএনএ টেস্ট বাচ্চা হওয়ার পরে করা হয়। আমিও তাই ভাবতাম, কিন্তু এখন আসলে টেকনোলজি খুব অ্যাডভান্স হয়ে গেছে। এখন ডিএনএ টেস্ট বাচ্চা হওয়ার আগেও হয়ে যেতে পারে। আমি ডক্টরকে ফোন করে দিয়েছি, ওনারা কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। আর যতক্ষণ ওনারা না আসছেন আর তোমার ডিএনএ টেস্ট না হচ্ছে, তুমি না কিছু খাবে না কোথাও যাবে। এই ডাক্তারকে কখন ডাকলে তুমি? হ্যালো, ডক্টর ব্যানার্জি। হ্যাঁ, আমি আপনার আর্টিকেলটা পড়লাম আজকে নিউজ পেপারে। হ্যাঁ, আপনার টিমকে আমার বাড়িতে ডাকতে চাইছিলাম আর একটা টেস্ট করতে চাইছিলাম। আর হ্যাঁ, যদি কোনো পারমিশনের দরকার হয় আমাকে বলতে পারেন, আমি আজই সমস্ত ফর্মালিটি কমপ্লিট করে দেবো। না না, এর জন্য কোনো পারমিশন নেওয়ার দরকার কখনো পড়ে না। ঠিক আছে, তাহলে আমি আপনাকে আমার অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি, আর যা ডিটেল আছে সেগুলো মেসেজ করে দিচ্ছি। ধন্যবাদ। এবার কাল সকালে সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আর্য তো আজকেই টেস্ট করাবে। এই মম কিছু করছে না কেন? আর্য, আমি খিদে সহ্য করে নেব, কিন্তু আমার ভীষণ তেষ্টা পেয়েছে। প্লিজ আমাকে একটু জল খেতে দাও। কিছু পাবে না তুমি। আমি একটু জল না খেলে আমি অজ্ঞান হয়ে যাব। আমি বললাম না তোমাকে কিচ্ছু দেওয়া হবে না। তেষ্টা পেয়েছে যখন একটু জল তো খেতে দিন। না, যতক্ষণ না ডক্টর আসে ও কোনো কিছু খেতে পারবে না। এটা কি ধরনের ব্যবহার করছেন আপনি? মানলাম যে টেস্ট করার আগেও কিছু খেতে পারবে না, কিন্তু জল খেতে তো বারণ নেই। আর প্রেগনেন্ট মহিলার সাথে এরকম ব্যবহার করা, এটা কি ঠিক মনে হয় আপনার? আর্য, সন্তোষী ঠিক কথাই বলছে, একটু জল তো খেতে দাও ওকে। দেখো সন্তোষী, আমি তোমার মতো অত মহান নই। আপনি যেমনই হন আর্য স্যার, ওর অবস্থাটা দেখুন। ও যখন বলছে ওর খুব তেষ্টা পেয়েছে, তখন ওকে একটু জল খেতে দিন। ঠিক আছে, জল দিতে হবে না, তাহলে ডাক্তারকে তাড়াতাড়ি ডাকুন। ঠিক আছে, সেটা করছি আমি। হ্যালো ডক্টর। হ্যাঁ, আমি বলছি। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসুন প্লিজ। ব্যাস চলে আসবেন কিছুক্ষণের মধ্যেই। হে ভগবান, কে জানে ওনার আসতে কতক্ষণ লাগবে। আর্য স্যার, ওকে একটু জল খেতে দিন। হ্যাঁ আর্য, নিজের সন্তানকে এভাবে কেন কষ্ট দিচ্ছ? আর একটু সময় দিন, আর কিছুক্ষণ পরেই জানা যাবে যে বাচ্চাটা কার। মম, তৃষ্ণা, কি হলো? আমার মাথা ঘুরছে। মম, এই নাও তৃষ্ণা। দাঁড়াও সন্তোষী, ডাক্তারবাবু এসে গেছেন।